নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিলি পনির রেসিপি। সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি রেসিপিটি। এর জন্য দেখুন, আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু মিশিয়ে নিলাম। তারপরে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব থিক ব্যাটার বানাবো না। প্রথমে দেখুন জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একদম লাম্প ফ্রি একটা যেন ব্যাটার তৈরি হয়, যাতে এই যে দেখুন পুরো কোনো রকম লাম্প যেন না থাকে, সেই মতো আমরা এটা ভালো করে আগে মিশিয়ে নিলাম। একটু ঘন হয়েছে, তাই আমি আর একটু সামান্য জল দেব। খুব পাতলাও না, খুব ঘনও না, এইরকম একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। তারপরে এখানে আমি নিচ্ছি দেখুন পনিরগুলোকে আজকে আমি একটুখানি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এই পনির কিউবগুলো এইগুলো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি আপনারা চাইলে চৌকো করেও নিয়ে কাটতে পারেন, তাই আজকে আমি এরকম করে কেটে নিয়েছি। ভালো করে এই পনিরগুলোকে এর মধ্যে আমরা ডুবিয়ে নেব, একটুখানি কোট করে নেব, যাতে পনিরের গায়ে ভালো করে এই ব্যাটারটা কোট হয়ে যায়। সেই মতনই এটাকে সবটা মিশিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা যখন বেশ গরম হয়ে আসবে, তারপরে দেখুন এই যে ব্যাটার থেকে তুলে নিয়ে যে এক্সট্রা ব্যাটারটা আমরা ঝরিয়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি। এরকম করে তুলে নিয়ে শুধু পনিরের গায়ে যেন ব্যাটারটা কোট হয়ে থাকে, সেই মতনই আমরা দিয়ে এটা ভেজে নেব। ফ্রাই করে নিচ্ছি পনিরগুলোকে। এবার দেখুন হালকা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। আর খুব বেশি একদম ব্রাউন হালকা রং ধরে আসলেই হবে, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, যাতে মনে হয় বেশ একটা কোট হয়েছে। আর ভীষণ সফট হয় কিন্তু এইভাবে বানিয়ে নিলে। দেখুন এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, এই যে এরকম শুধু একটু এইরকম গায়ে কোট হয়ে গিয়েছে সেই মতো, খুব বেশি ব্যাটারটা সেই জন্য আমরা ঘন করিনি। এইভাবে আমরা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে এই তেলটা আমি কমিয়ে নিয়ে 1 চামচ মতো তেল রেখেছি কড়াইতে, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি। রসুন কুচানোটা একটু বেশি ব্যবহার করেছি। তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি নুনটা অল্প পরিমাণে দিচ্ছি, কারণ যেহেতু সস ব্যবহার করা হবে, সেই কারণে নুনটা একটু আন্দাজ মতোই দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তারপরে ভালো করে আবারও এই মশলা গুঁড়ো মশলাটাকে একটুখানি আমরা ফ্রাই করে নিচ্ছি এই রসুন আর আদার সাথে। তারপরে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু হাই ফ্লেমেই রান্নাটা করা হচ্ছে, সেজন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। তারপরে জলটা একটু ফুটে উঠেছে, সেই সময় দেখুন 2 চামচ সয়া সস ব্যবহার করেছি, আর আমি এখানে 1 চামচ টমেটো চিলি সস দিচ্ছি। টমেটো চিলি সসটা একটু কম ব্যবহার করেছি, আর সয়া সসটা 2 চামচ ব্যবহার করেছি। সসটাকেও এবার একটু মিশিয়ে নেব। তারপরে এখানে যখন সসটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। আপনারা চাইলে এখানে ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারও দিতে পারেন। তা আমি এখানে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা এইরকম করে কেটে নিয়ে, পেঁয়াজের পাপড়ি আর এই ক্যাপসিকামটা এরকম স্কোয়ার করে কেটে নিয়ে দিয়ে দিলাম। সেটা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে সেটা আমরা দিয়ে দেব, গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু নাড়িয়ে নেব, তা নাহলে তাড়াতাড়ি একটু জমাট বেঁধে যেতে পারে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আমরা ভেজে রাখা যে পনিরগুলো রয়েছে সেটা দিয়ে দেবো এখানে। একদম রেস্তোরাঁ স্টাইলে, কিন্তু স্বাদটা কিন্তু রেস্তোরাঁর মতনই হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন চিলি পনির রেসিপি। আমার চ্যানেলে চিলি প্রন রেসিপি অনেকেই খুব পছন্দ করেছেন, তাই একবার এই চিলি পনির রেসিপি এইভাবে ট্রাই করে দেখবেন। একটুখানি দিয়ে দিলাম এখানে স্প্রিং অনিয়ন, দিয়ে শুধু একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব মিনিট খানেক। তারপরেই আমরা কিন্তু এটা গরম গরম সার্ভ করে দেব। একটু এবার চিলি পনির বলে এখানে আমি চেরা কাঁচা লঙ্কা একটু লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আপনারা কিন্তু রান্নার শুরুতে আদা রসুনের সাথেও একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। এবার এই চিলি পনির আমাদের গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। একদম রেস্তোরাঁর স্বাদে তৈরি এই চিলি পনির রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন।
খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর পনিরগুলো কিন্তু ভীষণই সফট হয়ে যায়। এইভাবে একবার চিলি পানির রেসিপিটি ট্রাই করে দেখবেন। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।